আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। কোয়াইট টেকনোলজির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আজ থেকে শুরু করছি ওয়েব ডিজাইন অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্টের উপর সিরিজ টিউটোরিয়াল, যেখানে থাকছে ওয়েব ডিজাইন অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট এর জন্য যা যা দরকার খুঁটিনাটি বিষয়। তবে হ্যাঁ, প্রাথমিক দিকে আমাদের ওয়েব ডিজাইন পার্ট শুরু করার জন্য আমাদের সিরিজ টিউটোরিয়ালে থাকছে HTML এবং CSS এর খুঁটিনাটি বিষয়, যা আমি আপনাদেরকে হাতে কলমে শেখাবো। হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের চ্যানেলের সবথেকে লেটেস্ট আপডেটগুলো আপনি পেয়ে থাকেন। আপনারা আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে যে আপনার ওয়েব ডিজাইনের কাজ শুরু করার পূর্বে আপনার পিসিতে যে পরিবর্তন বা আপডেটগুলো করা প্রয়োজন বা যে সফটওয়্যারের ব্যাকআপগুলো প্রয়োজন, সেই বিষয়গুলো নিয়ে। আর ভিডিওর শেষে রয়েছে খুবই মূল্যবান একটি টিপস, যার মাধ্যমে আপনি খুব সহজে একজন ওয়েব ডিজাইনার হতে পারবেন। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন শুরু করা যাক। আপনি যখন ওয়েব ডিজাইন করার কথা ভাবছেন, তখন অবশ্যই আপনি যে কোডিংগুলো লিখবেন, অবশ্যই একটা সফটওয়্যার বেস কিন্তু লিখতে হবে, মানে আপনার একটা সফটওয়্যার প্রয়োজন হবে। আমি রিকমেন্ড করব যে মার্কেটে বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে, তার মধ্যে নোটপ্যাড++, সেটা অনেকটাই মোস্ট ইউজেবল এবং খুবই সিম্পল, যেটা আপনি খুব সহজে শিখতে পারবেন। তো বন্ধুরা, চলুন আমরা নোটপ্যাড++টাকে ডাউনলোড এবং ইনস্টল করি। নোটপ্যাড++ ডাউনলোড এবং ইনস্টল করার জন্য আমরা চলে যাব গুগল ক্রোমে যে লিখব ডাউনলোড নোটপ্যাড++। ডিয়ার ভিউয়ার্স, আপনি দেখছেন যে এটা হচ্ছে নোটপ্যাড++ এর অফিসিয়াল ওয়েবসাইট। ডিয়ার ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন যে নোটপ্যাড++ এর বিভিন্ন ভার্সন এখানে এসেছে। তো বন্ধুরা, একটা কথা না বললে নয়, সেটা হচ্ছে নোটপ্যাড++ এর বিভিন্ন ভার্সন কিন্তু যখন রিলিজ হয়েছে, তখন কিছুদিন পর ভার্সনগুলো আপডেট হয়েছে, অনেক চেঞ্জ হয়েছে। যেমন আপনি এখানে দেখছেন যে নোটপ্যাড++ এর 6.2.3 এটা রিলিজ হয়েছে, এরপরে রিলিজ হয়েছে 6.6.4। এই বিষয়গুলো কিন্তু রিলিজ হয়েছে, এবং আমাদেরকে মানে এগুলো উপরে যত উঠবে সেগুলো অনেক আপডেট ভার্সন থাকবে। যেমন এখানে নোটপ্যাড++ 9.33টা রিলিজ হয়েছে। সব থেকে যেটা আপডেট সেটা হচ্ছে নোটপ্যাড++ 7.9.5। আমরা এটাকে ডাউনলোড করব। আপনি যখন নোটপ্যাড++ ডাউনলোড করছেন বা ডাউনলোডের কথা ভাবছেন, তখন কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে। হ্যাঁ, আপনি যখন নোটপ্যাড++ ইনস্টল করবেন এবং HTML CSS নিয়ে টুকিটাকি কাজ করবেন, তখন কিন্তু আপনাকে আরেকটা সফটওয়্যার বলতে পারেন, কিংবা একটা কোডিং ব্যাকআপ বলতে পারেন, সেটা হচ্ছে জিন কোডিং। সেটা কিন্তু আপনার নোটপ্যাড++ এর সঙ্গে অ্যাক্সেস করতে হবে। তো অনেক সময় সেই প্রবলেমগুলো দেখা দিয়ে থাকে। তো হ্যাঁ, আজকের ভিডিওতে আমি নোটপ্যাড জিন কোডিং সম্পর্কে শেখাচ্ছি না, তবে একটা আইডিয়া দিচ্ছি যে আপনি যেই ভার্সনটাকে ডাউনলোড করবেন, সেটা হচ্ছে নোটপ্যাড++ এর 7.9.5। আপনি যখন জিন কোডিংটা ডাউনলোড এবং অ্যাক্সেস করবেন, সেটার ভার্সনটা হতে হবে 7.9.5। তো বন্ধুরা, আমরা এখানে এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড অপশনে আমরা ক্লিক করলাম। ডিয়ার ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের নোটপ্যাড++টা ডাউনলোড হচ্ছে। তো আমার এই সফটওয়্যারটা ডাউনলোড এবং ইনস্টল করা রয়েছে, যার কারণে আমি পুরো প্রসেসটা দেখাচ্ছি না। এটা খুবই সিম্পল কাজ, যা আপনারা পারবেন। ডিয়ার ভিউয়ার্স, এটা হচ্ছে আমার নোটপ্যাড++। এখানে আপনি সমস্ত ধরনের কোডিংগুলো লিখতে পারবেন, বা আপনি ওভারঅল যে কোনো কিছু লিখতে পারবেন। তো আমরা আমাদের কোডিংগুলো লেখার আগে আরও কিছু কাজ রয়েছে। তার মধ্যে হচ্ছে আপনি যখন কম্পিউটারে একটা ভিডিও কিংবা অডিও ফাইল থাকে, সেই ফাইলের এক্সটেনশনটা কিন্তু শো করানোর প্রয়োজন পড়ে। এর জন্য আমাদেরকে যেতে হবে সার্চ অপশন, ফোল্ডার অপশন। আমরা চলে যাব ফোল্ডার অপশনে যাওয়ার পরে আপনি এখানে দেখছেন ভিউতে ক্লিক করব। এখানে টিক দেওয়া ছিল হয়তো, হাইড এক্সটেনশন ফর আননোন ফাইল টাইপ। এখানে আপনাদের কম্পিউটার টিক দেওয়া থাকতে পারে, এটাকে আনহাইড করে দেবেন। আনহাইড করে দিয়ে অ্যাপ্লাই এবং ওকে। তো বন্ধুরা, এখন আমরা কোডিং লেখার জন্য আমাদের ফাইলগুলো এক্সটেনশন শো করানো হয়েছে। তো আমাদেরকে অবশ্যই দুটো ফাইল নিতে হবে।
একটা হচ্ছে index.html, মানে আপনি যত ফাইলগুলো লিখবেন, যত কোডিংগুলো লিখবেন, অবশ্যই সেটা ইন্ডেক্স ফাইলের মধ্যে লিখতে হবে। এর জন্য আমাদের এখানে রাইট ক্লিক করে আমরা যাব হচ্ছে টেক্সট ডকুমেন্ট, এখানে যে লিখবেন index.html। একটা পপআপ এসেছে যে আপনি এটাকে চেঞ্জ করতে চাচ্ছেন কিনা, index.html। তো আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমি HTML এবং CSS দুটোই শেখাবো। এর জন্য আমাদেরকে লিখতে হবে, আরেকটা ফাইল নিতে হবে, সেখানে আমরা CSS এর জন্য আরেকটা ফাইল নিলাম। তো এটাকে আমরা রাইট ক্লিক করে আমরা নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করব। ডিয়ার ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডেক্স ফাইলটা ওপেন হয়েছে এবং style.css ফাইলটা ওপেন রয়েছে। তো আজকের ভিডিওটাকে আমরা বেশি দীর্ঘায়িত করব না, আমি এতটুকু দেখালাম যে আপনি যদি এতটুকু পরিমাণে কাজ করতে পারেন, আমি একবার রিভিউ করে দিই। সেটা হচ্ছে আপনাকে নোটপ্যাড প্লাস প্লাসের লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করতে হবে এবং ফাইলের কম্পিউটারে ফোল্ডার অপশনে গিয়ে আপনার এক্সটেনশনটাকে যেটাকে হাইড করা ছিল সেটাকে আনহাইড করতে হবে এবং আপনি একটা ইন্ডেক্সের একটা ফাইল তৈরি করেন এবং CSS এর ফাইল তৈরি করেন। ডিয়ার ভিউয়ার্স, আমি বলেছিলাম এটা হচ্ছে সিরিজ টিউটোরিয়াল। আমরা পরবর্তী টিউটোরিয়ালে হাতে কলমে আমাদের index.html এবং CSS এর কোডিং থেকে শুরু করে একটা কমপ্লিটলি একটা ওয়েবসাইট আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। এবং এই কাজ চলাকালীন যদি আপনি কোনো প্রবলেমে পড়ে থাকেন, আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করুন এবং খুব অল্প সময়ের মধ্যে আপনাদের প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের ফেসবুক গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে।